বিষ্ণুপ্রয়াগ। এখানে সব প্রচুর খাবারের দোকান আছে। বিষ্ণুপ্রয়াগ ধাম আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি দুজনে বিষ্ণুপ্রয়াগ গ্রুপ চলে গেছে। বিষ্ণুপ্রয়াগ ভাড়ায় নামতে হবে। বরফ, এই যে বরফ গলে আসছে। সিঁড়িগুলো এত খারাপ যে নামতে খুব অসুবিধা, তাই আমি ভিডিও করতে পারছি না ঠিকঠাক। এটা বিষ্ণুপ্রয়াগ, যে বরফে ঢেকে আছে পাহাড়, বলে আসছে ঝর্ণা আকার দিয়ে। এটা অলকানন্দা। এখানে এসে ও বিষ্ণুপ্রয়াগ থেকে উঠেই এইসব বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এবং মন্দিরও আছে। এখানে আমরা প্রণাম সব করছি। কিসের মূর্তি এটা আমরা বুঝতে পারলাম না, কি ঠাকুর। যাই হোক, এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটি বদ্রীনাথ যেতেই রাস্তার ধারেই পড়ে, বিশাল লাইন পড়ে। আমরা তো এখানে আমরা পুজো টুজো দিলাম। এখানে গঙ্গা আরতিও হয় গরমকালে 6টার সময় আর শীতকালে 5টা 30। এখানেই মনে হয় গঙ্গা আরতি হয় এই ঘাটে। এই জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে না, এই যে এখানে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম স্থল। এটা এই যে দুটো, এদিক থেকে একটা নদী বয়ে যাচ্ছে আর এদিক থেকে আর একটা নদী এসে যাচ্ছে। এই যে সঙ্গম স্থল। এই যে আমরা এসছি, এখানে লেখা রয়েছে এখানে শ্রী অলকানন্দা সঙ্গম স্থল। এটা গরুর প্রয়াগ। এখানে আমরা সবাই পাথর খুঁজছি। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এখান থেকে যদি পাথর নিয়ে গিয়ে বাড়িতে রাখা যায় সাপের উপদ্রব নাকি কম হবে। সবাই আমার দিদি, ওইদিকে ওই যে বৌদি, আমরা সবাই পাথর খোঁজায় ব্যস্ত। যাই হোক, আমরা পাথর টাথর নিচ্ছিলাম আর হাসাহাসিও করছিলাম কে কেমন পাথর পায় এরকম। পাথর টাথর নিয়ে তারপর চলে এসেছিলাম। ভিডিও হয়ে গেছে।